মহান আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে কোটি কোটি শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় মাস, হজের মাস এখন চলছে, জিলহজ মাস জিলকদ মাস আমরা পার করছি। সামনে জিলহজ আমাদের খুব কাছে চলে এসেছে। তো শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই শাওয়ালের পরে আর দুইটা মাস জিলকাদা এবং জিলহিজ্জাহ, এই মাসগুলো হচ্ছে হজের মাস। আমরা হজের মাস এবং আশহুরে হরুম হিসাবে যে কয়টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, এর মধ্যে এই জিলকাদা আছে। জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, তারপরে রজব। একদিকে হচ্ছে সম্মানিত মাস, আবার হজের মাস, অত্যন্ত বরকতময় সময় আমরা পার করছি। তো হজের সফরে যারা আছেন তারা তো আল্লাহর জন্য এত বড় ত্যাগ, এত বড় কুরবানি, যে নিজের সামান আসবাব সাথে নিয়ে সফরে বের হয়ে গেছেন। বাইতুল্লাহর জিয়ারতে তারা চলে গেছেন, বাইতুল্লাহ যারা হাজির হয়েছেন, মদিনা মুনাওয়ারা যারা অনেকেই পৌঁছে গেছেন। এইভাবে তারা সেখানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তারা তাদের সর্বোচ্চ সাধনা, চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। আর আমরা যারা আমাদের যার যার জায়গায়, যার যার অবস্থানে আমরা আছি, যার যার এলাকায় আমরা আছি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাতে কিছু দায়িত্ব, কিছু জিম্মাদারি, বাড়তি কিছু কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং আগাম কিছু প্রস্তুতি, জিলহজ মাস, বরকতময় মাস আসার আগেই আমাদের ইবাদত বন্দিগির দিকে, নেক আমলের দিকে আরও বেশি মনোযোগী হওয়া, এটা যেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একই সাথে জিলহজ মাস আসলে পরে আল্লাহর পক্ষ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, একটি ওয়াজিব বিধান পালন করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আছে। এটা আমরা যারা উম্মতে মুহাম্মাদি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আমরা, আমাদের প্রতিও এই নির্দেশ এবং পূর্ববর্তী অন্যান্য আম্বিয়ায়ে কেরাম, অন্যান্য জাতির প্রতিও আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশটা ছিল। সেটা হচ্ছে আল্লাহর জন্য কুরবানি করার বিধান। সেটা আমাদের খুব কাছাকাছি চলে আসছে। এখন থেকে আমাদেরকে মানসিক প্রস্তুতি নেওয়া লাগবে, আমাদেরকে এক ধরনের তৈয়ারি লাগবে। যাদের সামর্থ্য সাধ্য আছে তারা যেন সেই এখন থেকেই একটা তৈয়ারি নিয়ে, প্রস্তুতি নিয়ে এই আমলটি, ইবাদতটি যেন সঠিকভাবে সুন্দরভাবে করা যায়, এটার জন্য আমাদের একটা এখন থেকেই প্রস্তুতি লাগবে। তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক বলছেন যে এই কোরবানিটা শুরু হয়েছিল, যে কোরবানিটা আমরা জিলকদ বা জিলহজ মাসের 10 তারিখে আমরা করে থাকি, ইয়াউমুন নাহরে, 10ই জিলহজ্জে ঈদুল আযহা যখন আমরা পালন করি, সেই দিন আমরা এই কাজটি করে থাকি, এই আমলটি আমরা করে থাকি। তো এটা শুরুটা হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম এবং তার সন্তান, তাদের সময়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্দেশ আসছিল যে তোমরা কিছু কোরবানি, কিছু নজরানা আল্লাহর জন্য পেশ করো। তো তারা এই কোরবানিটা পেশ করেছিল। আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল, তাদের একজনের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়েছিল। কবুল হওয়ার কিছু নিদর্শন ছিল, আলামত ছিল। আসমান থেকে কুদরতিভাবে গায়বী আল্লাহ নির্দেশে কি হতো, কোরবানির কোনো উপকরণ, সেটা খাদ্য, শস্য, এগুলো হতে পারত, বা কোনো ছাগল, ভেড়া, এই জাতীয় পশু, এই জাতীয় যাই তারা তাদের কাছে ছিল, এগুলি তারা একটা নির্দিষ্ট স্থানে রেখে দিত। উপর থেকে, আসমান থেকে আগুন এসে এটা পোড়ায় দিত। আগুন এটাকে পুড়িয়ে ভস্ম করে দিলে তো মনে করা হতো যে এটা হলো আল্লাহর কাছে মকবুল, এটা গ্রহণ হয়ে গেছে। আর যেটা আগুনে পড়তো না, ওইটা দেখা হতো এবং এটাকে ধরে নেওয়া হতো যে এটা আল্লাহর কাছে কি হয় নাই, কবুল হয় নাই, মকবুল হয় নাই। তো এইভাবেই হলো আদম আলাইহিস সালামের 2 সন্তানের ক্ষেত্রে, হাবিল এবং কাবিল, যারা যখন কোরবানি পেশ করেছিলেন, তো একজনের কোরবানি কবুল হইল, আরেকজনেরটা হয় নাই। তা না হওয়ার কারণে যেটা হয়েছে যে হাবিলের কোরবানি কবুল হইল, আর আরেক ভাই কাবিল, তার এটা কোরবানিটা কবুল হইল না। তা না হওয়াতে সে ক্ষুব্ধ হয়ে গেল যে কেন আমার এটা হবে না, কেন তোমারটা হইল? তাহলে তুমি আল্লাহর বেশি পছন্দনীয়,
আল্লাহ তোমারে বেশি ভালোবাসেন, তো এটা মেনে নিতে পারবো না। এটা সে মেনে নিতে পারছিল না। সে বলল, তুমি এত ভালো হয়ে যাবা আর আমি খারাপ, যে আমারটা কবুল হবে না, তাহলে তুমি তো জয়ী হয়ে যাবা, তোমার কিছু মাকসাদ সেটা পুরা হবে, আমার মাকসাদ পুরা হবে না, এটা তো হয় না। কাজে আমি তোমার দুনিয়াতেই রাখবো না, আমি একদম দুনিয়ার থেকে তোমার শেষ করে দিব। তুমি ভালো হয়ে কেমনে থাকবো এটা আমি দেখে দেব, তোমাকে রাখবই না, আমি মেরেই ফেলবো। লাআকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে কতল করে ফেলবো। তো হাবিল, যার কোরবানি কবুল হয়েছিল, উনি একটা কথা বলছেন, যে কথাটা আমাদের জন্য খুবই, এখানেই মূলত আমাদের শিক্ষাটা, সবকটা, এবং এই জায়গাটাতে আমাদের একটু বুঝতে হবে যে আসলে কোরবানিটা কি এবং এটা কেন আল্লাহ কবুল করেন। এই মেসেজটি আল্লাহ পাক এখানে দিয়েছেন। তো হাবিল তার ভাই যিনি খুন করতে চাইলো, মেরে ফেলতে চাইলো, তাকে বললেন, দেখো তুমি ক্ষুব্ধ হইছো, আমাকে মেরে ফেলতে চাও, এই যে আল্লাহর কাছে পছন্দনীয় হওয়া, আল্লাহর কাছে মকবুল হওয়া, আল্লাহর কাছে প্রিয় হওয়া, এটা তো জোর খাটায় হয় না, এখানে জবরদস্তি চলে না। এটার জন্য লাগে হইল তাকওয়া, এটার জন্য লাগে অন্তরের পবিত্রতা, পরিচ্ছন্নতা, আল্লাহর ভয়, পরহেজগারি, এটার জন্য মজবুত ঈমান লাগে এবং আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক লাগে, আল্লাহর প্রতি আনুগত্য লাগে। যে কথাটাকে আল্লাহ তাকওয়া হিসেবে প্রকাশ করেছেন, যে তাকওয়া যার ভিতরে আছে, মানে আল্লাহর পরিপূর্ণ, আল্লাহর ভয়, আনুগত্য এবং আল্লাহর জন্য নিজেকে নিজের জীবনের সব কিছুকে সুপর্দ করে দেওয়ার যে মানসিকতা যার ভিতরে পরিপূর্ণভাবে আছে, আল্লাহর জন্য যে কোনো স্যাক্রিফাইস, যে কোনো ত্যাগ এবং কোরবানি করার পরিপূর্ণ হিম্মত, সাহস যে অন্তরে আছে, এরকম তাকওয়াওয়ালা অন্তর যার আছে, যে মানুষটার আছে, সেই মানুষটাই হলো আল্লাহর কাছে পছন্দের এবং তার কুরবানি আল্লাহ কবুল করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। কাজেই তুমি যে আমার সাথে হিংসা করতেছো, আমার মেরে ফেলবা, এই মেরে ফেললে কিচ্ছু হবে না। মেরে ফেলতে পারো, মেরে ফেললে আমার জীবন শেষ হয়ে যাবে, তাতে কি? এই দুনিয়াতে তো আজকে না হয় কালকে মরাই লাগবে, এটাকে আমি ভয় পাই না। বাকি হচ্ছে, তুমি জেনে রাখো, তোমার এই অহংকারী এবং তোমার এই দাম্ভিক আচরণ, এটা কিন্তু তোমাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার মানে পথে, এটা তুমি কোনোভাবেই, এর থেকে তুমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারবে না। এটার দ্বারা তুমি কোনো এক চুল পরিমাণ অগ্রসর হতে পারবে না। আল্লাহর কাছে কোনো তোমার নিজের গ্রহণযোগ্যতা এটা তুমি পাবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই কেবল ভালোবাসেন, পছন্দ করেন যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকি বান্দাদের কুরবানিটাই কবুল করবেন। কাজেই তোমার অন্তরে তাকওয়া নাই, তুমি মুত্তাকি হতে পারো না, এই জন্য তোমার কুরবানি কবুল হয় নাই। আর নিশ্চয়ই আমার যতটুকু আছে আল্লাহ আমাকে পছন্দ করেছেন বলে আমার এটা কবুল করেছেন। কাজে তুমি সেই জায়গায় আসো, তুমি আগে সংশোধন হও, তুমি ঠিক হও। কাজে তুমি এরকম আমার সাথে আমাকে হত্যার হুমকি দিচ্ছ, এ দিয়ে কোনো লাভ হবে না। কোরবানি যদি কবুল করাতে হয় তাহলে তোমাকে মুত্তাকি হওয়া লাগবে, এটা হলো মূল কথা। কাজেই এই কথাটা কিন্তু আজকের এই জগতেও, এই দুনিয়াতেও, এবং এখনো পর্যন্ত আমরা যারা কোরআন পড়ি, কোরআনের আয়াতগুলি পড়ি, কোরআনের এই ঘটনাগুলি পড়ি, এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে যে আমরা যা কিছু করি, এই জিলকাদ মাস, তারপরে সামনে জিলহজ, জিলহজের 10 তারিখে আমরা কোরবানি করব, এই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব, পশু খরিদ করব, একটা ভালো পশু খরিদ করব, ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ যাই পাই আমরা এটা প্রস্তুতি নিব আল্লাহর জন্য কোরবানি করে দেওয়ার জন্য। তো এই যে কাজটা করব, এটা অনেক দামি কাজ, অনেক আহাম একটা ইবাদত, এবং এটা এমন একটা ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের সন্তানের জায়গায় পশু এটাকে একটু চেঞ্জ করে দিয়ে, পরিবর্তন করে দিয়ে, যে সন্তানই কোরবানি করার হুকুম করা হয়েছিল, সেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে আমি তো সন্তানটাই চাইছি, এখন তুমি সন্তান আমাকে দিয়েও দিছো, কোরবানি তুমি করে ফেলেছ, বাকি আমি সন্তান, তোমার সন্তানের কুরবানিকে কবুল করে নিয়ে অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি একটা মহান জন্তু আমি পাঠিয়ে দিলাম এবং সেটা আমার পক্ষ থেকে দেওয়া হলো তোমাকে, তুমি সেটা কুরবানি করে দাও, তাতেই আমার পক্ষ থেকে
তোমাকে যে নির্দেশটা দেওয়া হলো সেটা আমার কাছে কবুল হয়ে যাবে এবং তুমি সেই মর্যাদা পেয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছিলেন। মূলত তিনি সন্তানকেই আল্লাহর জন্য দিয়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ অনুগ্রহ করে সন্তানের জায়গা একটা পশু পাঠায় দিলেন, একটা দুম্বা পাঠায় দিলেন, সেটা কোরবানি হয়ে গেল। এই যে এটা সন্তান না কোরবানি হয় নাই, আল্লাহ পাক সন্তানের কোরবানি কবুল করেছেন। এটা বলেছেন আল্লাহ তাআলা যে তুমি তো সন্তানকে কোরবানি করতে বলেছি, তুমি এটা করে ফেলেছো। তুমি যে পরীক্ষা আমি চাইছিলাম সেই পরীক্ষায় তুমি পাস, তোমাকে একেবারে 100-তে 100 মার্ক আমি দিয়ে দিলাম, যাও তুমি পাস করছো। বাকি হইল আমি সহজ করে দিলাম যে এই আদর্শটা যেহেতু থাকবে, আল্লাহ জানেন যে এই নিয়মটা, এই আদর্শটা, এই আমলটা কিয়ামতকাল পর্যন্ত থাকবে। যারা আল্লাহর তাওহীদে বিশ্বাসী ইমানদার মুমিন মুসলমান যারা, তাদের জন্য আল্লাহ এই বিধানটা সবসময়ের জন্য এটা কায়েম রাখবেন। এই জন্য আল্লাহ তাআলা পশু কুরবানি করার মধ্য দিয়ে এটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন। যে যদি এমন হতো প্রত্যেক মানুষের জন্যই সন্তান কোরবানি করার হুকুম থাকতো, তাহলে এই ব্যাপারটা অনেক জটিল হয়ে পড়তো, নানা কারণেই ব্যাপারটা অনেক কঠিন হয়ে পড়তো। তো আল্লাহ তাআলা এই কঠিন ব্যাপারটাকে বান্দার জন্য, ইমানদারদের জন্য সহজ করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের বিশেষ দয়া এবং অনুগ্রহ ছাড়া আর কিছুই না। আল্লাহ পাক পশুটা এই কোরবানি করি আমরা, এবং এই পশু কোরবানি করে মূলত সেই আমলের একটু অনুকরণ আমরা করি যে সন্তানকে তো হুকুম ছিল কোরবানি করার, সেটা তো আল্লাহ আপনি সহজ করে দিয়েছেন, পশুটা কোরবানি করতে বলেছেন। আর এই পশু কোরবানি করি এই জন্য যে আমি এটা প্রমাণ করতে চাই যে আমিও ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নিজের জীবন, নিজের সন্তানের জীবন সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসছেন, আপনার হুকুমকে বেশি বড় মনে করেছেন, কাজে আমিও আমার এই জীবন পথে চলতে গিয়া আমি আমার জীবনের চেয়ে, আমার সম্পদের চেয়ে, আমার সন্তানের চেয়ে, জীবনের সমস্ত কিছুর চেয়ে আপনাকে, হে আল্লাহ, আমি আপনাকে, আপনার হুকুমকে আমি সবচেয়ে বড় মনে করি, এবং আপনার যে কোনো হুকুম পালনের জন্য নিঃশর্ত আনুগত্য করার জন্য আমি সবসময় তৈরি আছি। এই কথাটা জানান দেওয়ার জন্য, এটা প্রমাণ করার জন্য আমরা কি করি, পশুটা কোরবানি করি। কাজেই সেটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা আমল। যাদের তৌফিক আল্লাহ দেন এই সময়টার মধ্যে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে নেশাব পরিমাণ সম্পদ থাকলেই কোরবানি দেওয়া লাগে। দেখেছি আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। আর এই আমলটি যেহেতু অনেক দামি আমল এবং খুবই আল্লাহর কাছে একটি মকবুল আমল, এবং আল্লাহর কাছে এই আমলটি যদি কবুল হয় তাহলে এটার এত নেকি, এত সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মা হিয়াল আদাহি? বলছেন যে হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম ওয়া মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, নবীজি বললেন যে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি পাবো এখান থেকে? আমরা কি জাযা পাবো, পুরস্কার পাবো? নবীজি বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাহ, যে এই পশুর গায়ে যে পরিমাণ লুম আছে, পশম আছে, এই প্রতিটি পশমের বিনিময়ে নেকি আর পুণ্য আল্লাহ পাক তোমাকে দান করবেন। তো আরো অনেক অনেক বর্ণনা আসছে, হ্যাঁ, পুলসেরাতে, হাশরে এই পশু আল্লাহ পাক সেখানে হাজির করবেন। আর বিভিন্নভাবে মানে এটার দ্বারা উপকৃত হওয়ার অনেক বর্ণনা, রিওয়ায়াত, হাদিসে আসছে। তো মোট কথাটা হচ্ছে যে এই যে আমল আমরা আসছি, আমরা জিলকাদ মাসের শেষ দিকে চলে আসছি, জিলহজ আমাদের খুব কাছে, এখন থেকে আমাদের একটা প্রস্তুতি চলবে, এবং এর জন্য আরও কিছু নিয়ম পদ্ধতি মাসআলা এগুলো আমরা জেনে নিব, এবং এই আমলটি যেন শুদ্ধভাবে সুন্দরভাবে আমরা করতে পারি এখন থেকে আমরা পরিপূর্ণ প্রস্তুতি মানসিকভাবে আমরা নিয়ে রাখি। আর জিলহজ মাসের শুরু থেকে আমরা বেশি বেশি নেক আমল করতে চেষ্টা করব। হাজী সাহেবদের সাথে রেখা, সামঞ্জস্য রেখে, তাদের সাথে একটা মিল রেখে একটা উত্তম আমল হলো, মসনুন আমল হলো এটা, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই পাক পবিত্র হওয়া, পরিচ্ছন্ন হওয়া, নখ চুল আগেই কেটে নেওয়া, জিলহজ মাসের চাঁদ দেখার পরে কোরবানির দিন পর্যন্ত চুল নখ এগুলি আর না কাটা, এটা এভাবে থাকা, আগেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়া, একেবারে ঈদের দিন পর্যন্ত এইভাবে থাকা, এটা একটা মসনুন আমল, এটা আমরা করার চেষ্টা করব। হাজী সাহেবরা এহরামের সময় যেরকম সব কিছুর থেকে তারা থাকেন, বিরত থাকেন, ঠিক তাদের সাথে মিল রেখে এই আমলটি আল্লাহ পাক প্রত্যেক ইমানদারের জন্য এটা করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই সময়ের জিলহজ মাস এবং জিলকাদ মাসের পরিপূর্ণ বরকত হাসিল করার এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।